আসো যাবো। আমার ব্রিজ, হাওড়ার ব্রিজ কিন্তু এটা। কেমন হয়েছে? তো আমরা চলে এসেছি আমাদের পুকুরে। আজকে ছিপে কিন্তু মাছ ধরার ওয়েদার নেই, তো মাছ খাবে না। আমরা জাল নিয়ে চলে এসেছি, এখানে জাল দিয়ে মাছ ধরা হবে আজকে, আর সেই মাছ নিয়ে গিয়ে বাড়িতে রান্না হবে। তো দেখুন পুকুরটা কত সুন্দর, একদম জলে থই থই করছে, বৃষ্টি হচ্ছে। তো এখানে জালও চলে এসছে, আমাদের প্রদীপ আছে সঙ্গে, জাল মারবে, ও এক্সপার্ট। এই যে দেখা যাক আজকে জালে আমরা কি মাছ ধরতে পারি। প্রচুর মাছ আছে এখানে, কিন্তু ছোট মাছের পরিমাণটা অনেক বেশি, কারণ ছোট মাছ ছেড়েছি বন্ধুরা এবছর বেশি। তো ওটা বড় হতে একটু সময় লাগবে, ভরা জল পুকুরে। চলো, তুই মারতে পারিস? জাল ফেলা হচ্ছে বন্ধুরা, মাথা ঘুরাস, ওটা পারিস? সুন্দর পড়েছে, কিন্তু মাছ কই? মাছ আছে, মাছ আছে, মাছ আছে, টানছে, বড় মাছ পড়েছে। চল, বড় মাছ আছে মনে হচ্ছে। এ বাবা বন্ধুরা, একটা মাছ লাগে না আমাদের বড়, আমাদের সব ধানিগুলো লেগেছে, আমাদের এর থেকে অনেক বড় বড় মাছ আছে এখানে। দেখুন মাছের চেহারা দেখুন বন্ধুরা, কালার কত সুন্দর মাছের। আমাদের মনে হচ্ছে নৌকা লাগাতেই হবে, নৌকা ছাড়া বন্ধুরা মাছ হবে না। নৌকা নিয়ে যাচ্ছি, দেখি মাঝখানে আমরা ছাউ দেবো। দারুন, তা আজকে রান্না হবে দেশি মুরগি। এই যে আমার গোখরাটাই ঢুকে, এই আর আমি এদিকে বাটাবাটি শুরু করে দেবো। এই দেখেন লাল মোরগ, তেল দেবো কড়াইতে। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, আর এদিকে আছে জিরে, এবার কুচানো পেঁয়াজ। রসুন বেটে নেব, বাটবো আর কড়াইতে দেবো। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেবো। রসুন আদাটা বেটে নিচ্ছি। গোলমরিচ এই আদার সঙ্গে বেটে দেবো। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, আদা আর গোলমরিচ, গুঁড়ো লঙ্কা,
মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা বাটাটা দিয়ে নামাই দেবো। রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা বন্ধুরা আজকে আমরা বড় করতে পারলাম না, মাইক বাজছে প্রচুর, নয়েজ চলে আসছে। তো চিকেনটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে। আর আমি আগেও বলেছি, মা কিন্তু চিকেন খুব দারুণ রান্না করে, অসাধারণ টেস্ট হয়। আর দেশি মোরগ এদিকে জামাইবাবু খাচ্ছে, জামাইবাবু তো খাওয়াই হয়ে গেল। কেমন হচ্ছে জামাইবাবু? ভালো, ভালো না? খুব ভালো, দারুণ টেস্ট হচ্ছে, দারুণ। দেখুন স্ক্রিনটা দেখুন, আর একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে, একটু শক্ত শক্ত থাকবে দেশি মুরগি। গ্রেভিটা দারুণ লাগছে, অসাধারণ হচ্ছে টেস্ট। খুব সুন্দর হয়েছে, অপূর্ব টেস্ট। আর এর আগে যে মটনটা দেখেছিলাম, কেউ যদি ট্রাই করেন মটনটা, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেয়ে। আর দেশি হোক পোলট্রি মুরগি হোক, এভাবেই রান্না করবেন, অসাধারণ হয় খেতে। গোলমরিচের একটা ঝাঁজ আসছে। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। পুজো তো শেষই হয়ে গেল বন্ধুরা।